Assalamualaikum, dear viewers. Welcome to my channel and welcome to everybody. আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের আমাদের ডিসকাশন হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ক্লিয়ার? তো আজকের আমাদের টপিক হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। মূলত ডেমন শব্দটির অর্থ কি? ডেমন শব্দটির অর্থ হচ্ছে শয়তান। ক্লিয়ার? তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যখন আমরা ডিসকাশন করব মনে রাখবো এগুলো শয়তান, ওগুলো শয়তান, এভাবে মনে রাখা যায়। তো ডেমন কথাটির অর্থ যেহেতু শয়তান, শয়তান, সেভাবে আমরা মনে রাখতে পারি। তো আজকে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নিয়ে ডিসকাশন। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি অ্যাট ফার্স্ট আমরা সেটা জেনে নিই। মূলত যে সকল প্রোনাউন বর্তমান, অতীত, ভবিষ্যৎ, দূরবর্তী এবং নিকটবর্তী এই জিনিসগুলো নির্দেশ করবে, সেগুলোই হবে মূলত ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে কোন কোন জিনিস নির্দেশ করবে? বর্তমান, অতীত, ভবিষ্যৎ, নিকটবর্তী এবং দূরবর্তী। এই প্রোনাউনগুলোই হবে ডেমনস্ট্রেটিভ। যেমন আমি বললাম যে এগুলো, ওগুলো, এই, আমরা বলি না যে এই খুব শয়তান আছে, তাই যে এই, ওই, এগুলো। যেমন ধরো আমরা লিখতে পারি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসাবে থাকতে পারে, যেমন ধরো দিস সিঙ্গুলারের ক্ষেত্রে এটার যদি আমরা প্লুরাল ফর্ম করি তাহলে হবে দিস। একইভাবে দ্যাট, এটার প্লুরাল ফর্ম হবে দোজ। তাহলে দিস, দিস, দ্যাট, দোজ। মনে রাখবো কীভাবে? এগুলো, ওগুলো, এটা, এগুলো, ওটা, ওগুলো। তাহলে এটা মূলত কাছের জিনিস, ওই যে বলছিলাম নিকটবর্তী, আর দ্যাট দূরবর্তী জিনিসকে নির্দেশ করে। আরও আছে দ্য সেম, সাস, সো। আরও হতে পারে দ্য সেম অথবা সাস অথবা সো। এগুলোই হচ্ছে মূলত ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মূলত 7টি। তাহলে দিস, দিস, দ্যাট, দোজ, দ্য সেম, সাজ, সো। এখন হচ্ছে এগুলো কিভাবে সেন্টেন্সের মধ্যে আসবে সেগুলো নিয়ে এখন আমরা ডিসকাশন করব। ক্লিয়ার? যেমন ধরো দিস ইজ মাই পেন, তারপরে দেওয়া আছে দ্যাট ইজ ইয়োর্স। অর্থাৎ দিস ইজ মাই পেন, এটা আমার কলম, দ্যাট ইজ ইয়োর্স, এটা তোমার। এখানে এরকম ছিল যে হেয়ার দিস অ্যান্ড দ্যাট ইজ দিয়ে ড্যাশ দেওয়া ছিল। তাহলে দিস ইজ মাই পেন, দ্যাট ইজ ইয়োর্স। হেয়ার দিস অ্যান্ড দ্যাট ইজ কি? তাহলে দিস অ্যান্ড দ্যাট এটা কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এটা তোমার আসছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় 6-7। তাহলে এটা রাজশাহী ভার্সিটিতে আসছিল 6-7 আসছিল। ওকে, তাহলে দেখো কত ইজি, বাট মনে রাখতে হবে দিস, দ্যাট, দিস, দিস, দ্যাট, দোজ, দ্য সেম, সাজ, সো। এগুলি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো এখানে আমাদের মূল যেটা থিওরি, এখন আমরা সেটা নিয়ে ডিসকাশন করব। ওকে, মূল থিওরিটা হচ্ছে যে এখানে তুলনা করা হবে, দুটো জিনিসের কম্প্যারিজন হবে, তুলনা হবে। তবে প্রথম নাউনটা মানে দ্বিতীয়বার রিপিট করা যাবে না। তো প্রথম নাউনটি দ্বিতীয়বার রিপিট না করে সে জায়গায়, আচ্ছা আমি এক্সাম্পলস দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমি যদি লিখি দ্য স্ট্রিটস অফ ঢাকা আর ক্লিনার দেন দোজ অফ রাজশাহী, দোজ অফ রাজশাহী। এটাও কিন্তু তোমার আসছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় 7-8, এটাও আসছিল রাবি 7-8-এ। এখানে একটা জিনিস দেখো, আমাদের প্রশ্ন ছিল যে কখন দোজ অফ আবার কখন দ্যাট অফের। তাহলে আমরা শিখছি দোজ অফ অ্যান্ড দ্যাট অফের ব্যবহার। তো দোজ অফ কখন হবে, দ্যাট অফ কখন হবে? তাহলে দ্য স্ট্রিটস অফ ঢাকা আর ক্লিনার দেন দোজ অফ রাজশাহী। এখানে কিন্তু আমি এটা লিখি নেই দ্য স্ট্রিটস অফ ঢাকা সিটি আর ক্লিনার দেন দ্য স্ট্রিটস অফ রাজশাহী। এই যে দ্য স্ট্রিটস, এই নাউনটিকে কিন্তু আমি ওখানে পুনরায়
রিপিট করিনি। মেইন কথা হচ্ছে প্রথম নাউনটিকে দ্বিতীয়বার রিপিট না করে সেখানে আমি কি ব্যবহার করব, দোজ অফ, দ্যাট অফ। তো কখন দোজ অফ ব্যবহার করব এবং কখন দ্যাট অফ ব্যবহার করব সেটাই এখন আমরা ডিসকাশন করব। তাহলে কাউন্টেবল যদি হয়, তাহলে কাউন্টেবল হলে দোজ অফ, তাহলে কাউন্টেবল হলে দোজ অফ। আর যদি আনকাউন্টেবল হয়, আনকাউন্টেবল হলে দ্যাট অফ। ক্লিয়ার? তাহলে কাউন্টেবল দোজ অফ, আনকাউন্টেবল দ্যাট অফ। আচ্ছা, কোনগুলো কাউন্টেবল এবং কোনগুলো আনকাউন্টেবল নাউন সেটা আমার কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন অর্থাৎ নাউনের ভিডিওগুলোতে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যারা ওই ভিডিওগুলো দেখেছো তারা খুব ইজিলি এটা বুঝতে পারবে। আর যারা আমার ভিডিওগুলো দেখোনি নাউনের, তারা ভিডিওগুলো দেখে নেবে, তাহলে ওখান থেকে কিছু গেইন করতে পারবে। তো এখানে একটা কথা বলে নিই, তোমরা যারা ফেসবুক পেজে আছো তারা ফেসবুক পেজে আমাকে ফলো করে রাখবে, এবং যারা ইউটিউব চ্যানেলে অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাঙ্কস, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নেবে, এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে যাচ্ছি আমাদের টপিকসে। তাহলে এখানে আমাদের মূল বিষয় কোনটা মনে রাখতে হবে, যে কাউন্টেবল নাউন হলে দোজ অফ এবং আনকাউন্টেবল নাউন হলে দ্যাট অফ ইউজ করব। এটাই আমাদের আজকের মূল থিওরি। কার ব্যবহার? দোজ অফ অ্যান্ড দ্যাট অফের ব্যবহার। এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে এক্সাম্পলসগুলো আসছে প্রত্যেকটাই কিন্তু দোজ অফ এবং দ্যাট অফ দিয়েই এসেছে। আমি উপরে কয়েকটা অবশ্য এক্সাম্পলস দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। যেমন আমি এক্সাম্পল স্বরূপ বলতে পারি যে দ্য হাউস অফ আওয়ার ভিলেজ are better than those of yours, ওকে। এটাও কিন্তু তোমার আসছিল খাদ্য অধিদপ্তর 2004-এ আসছিল, এটা খাদ্য অধিদপ্তরে আসছিল 4 সালে। তো আচ্ছা, যাই হোক, এখন আমরা এই যে দোজ অফ এবং দ্যাট অফ যে আমরা লিখলাম সেটার ব্যবহারটা শিখি। দ্য স্ট্রিটস। আচ্ছা, স্ট্রিটস এখন বুঝতে হবে যে এটা কোন নাউন। রাস্তাঘাট তো দেখা যায় নাকি, তো যে জিনিসটা কাউন্ট করা যাবে সেখানে আমি দোজ অফ দিব। যেমন দ্য হাউসটা কি দেখা যায়, তার মানে এটা কি কাউন্টেবল নাউন। দ্য স্ট্রিটসটাও কিন্তু কাউন্টেবল নাউন। তাহলে আমাদের রুল ছিল কাউন্টেবল হলে দোজ অফ। কেননা আমি এখানে কিন্তু পুনরায় লিখিনি দে দ্য হাউস অফ আওয়ার ভিলেজ আর বেটার দেন দ্য হাউস অফ ইয়োর্স। এই যে এখানে দোজ অফ বলতে কাকে বোঝাচ্ছে, এই দ্য হাউসকে কিন্তু পুনরায় বোঝাচ্ছে, তবে দ্য হাউস শব্দটা ওখানে নেই, ওখানে আমি ব্যবহার করেছি দোজ অফ। তাহলে দোজ অফ শব্দটা কার? দ্য হাউসকেই কিন্তু পুনরায় নির্দেশ করতেছে, তবে ওখানে হাউস শব্দটার পরিবর্তে আমি ব্যবহার করেছি দোজ অফ। তাহলে এরকম প্রত্যেকটা সেন্টেন্স দেখো, এক্সাম্পলসগুলো আমি বুঝাই দিই, তোমরা এক্সাম্পলসগুলো অফকোর্স লিখে রাখবে, কারণ এগুলো বিভিন্ন এক্সামিনেশনে এসেছিল। মডার্ন ফার্মস আর মাস লার্জার দেন দোজ অফ ফর্মার টাইমস। মানে যেগুলো আধুনিক সময়ের ফার্মস আছে সেগুলো খুবই লার্জার, মানে অনেক বড় বা বৃহৎ। দেন এখানে আমি কি ব্যবহার করব, তাই না? এখন আমাকে প্রশ্ন হচ্ছে যে মডার্ন ফার্মস মানে আধুনিক ফার্মগুলো, এখন ফার্ম শব্দটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? অফকোর্স ফার্ম শব্দটা কাউন্টেবল নাউন, তো যখন কাউন্টেবল নাউন হবে তখন আমরা কি ব্যবহার করব, এখানে দোজ অফ। কনফিউশন হবে তোমাদের এখানে এসে যে দোজ হবে নাকি দ্যাট হবে। তারপরে একইভাবে দ্য রোডস অফ রাজশাহী আর ওয়াইডার দেন, এখানে কি হবে, দোজ অফ ঢাকা, কারণ দ্য রোডস, দ্য স্ট্রিটস এই জিনিসগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। একইভাবে যেমন ইয়োর কারেজ ইজ অ্যাজ গ্রেট অ্যাজ দ্যাট অফ এনি আদার পারসন। এখানে কেন আমরা দ্যাট অফ ব্যবহার করলাম? কারেজ মানে কি সাহস। আচ্ছা, সাহসটা কি দেখা যায়, শোনা যায়, জাস্ট অনুভব করা যায়, ফিলিংস আছে। তাহলে আনকাউন্টেবল নাউন কোনগুলো? জাস্ট আমাদের অনুভূতি যেটাতে থাকবে। তোমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবলের ভিডিওগুলো দেখিও, অ্যাবস্ট্রাক্ট নাউনের ভিডিওগুলো দেখিও, তাহলে বুঝতে পারবে। তাহলে কারেজটা মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোই মূলত আনকাউন্টেবল নাউন। তাহলে কারেজের পরিবর্তে আমি কি ব্যবহার করব? দ্যাট অফ। ক্লিয়ার? ওয়ান্স ফিঙ্গারপ্রিন্টস আর ডিফারেন্ট ফ্রম দোজ অফ আদার পারসনস। এখানে আমি পাশাপাশি দুটো দিয়েছি। আচ্ছা, তোমরা বলো তো কোনটা হবে? ফিঙ্গারপ্রিন্টস
ফিঙ্গারপ্রিন্টস দেখা যায় না? তুমি যদি হাতের একটা ছাপ দাও, এটা কি দেখা যাবে তো? তাহলে ফিঙ্গারপ্রিন্টসটা কি কাউন্টেবল নাউন। যদি কাউন্টেবল হয় তাহলে তখন অ্যান্সার কি হবে? দোজ অফ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে দোজ অফ, দ্যাট অফ হবে না। নেক্সট দেখো, দ্য ক্লাইমেট অফ দিনাজপুর ইজ লাইক, এখানে দ্যাট অফ দোজ অফ আছে অফ রংপুর। তাহলে দ্য ক্লাইমেট অফ দিনাজপুর অর্থাৎ দিনাজপুরের জলবায়ু ইজ লাইক ড্যাশ রংপুর। এখানে কি হবে? এখন আমাদেরকে আসতে হবে সাবজেক্টে, জলবায়ু, তাই না? এখন জলবায়ু আবহাওয়া কি? আবহাওয়া কি দেখা যায়, শোনা যায়, অনুভব করা যায়? তাহলে এটা আনকাউন্ট। আর যখনই আনকাউন্ট হবে তখন সেখানে আমরা কি ব্যবহার করব? তোমরা নিজেই উত্তরটি বুঝতে পারছো, উত্তরটি হবে দ্যাট অফ, দোজ অফ হবে না। একইভাবে দ্য রাইস অফ দিনাজপুর ইজ বেটার দেন দ্যাট অফ হবে নাকি দোজ অফ হবে? আচ্ছা, রাইস শব্দটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? রাইস শব্দটা অফকোর্স কি সেটা তোমরা নিজেই বলবে, এটার অ্যান্সার কিন্তু আমি বলে দিচ্ছি না। রাইস শব্দটা যদি কাউন্টেবল হয় তাহলে অ্যান্সার কী হবে? দোজ অফ। আর যদি আনকাউন্টেবল হয় অ্যান্সার হবে দ্যাট অফ। অ্যান্সারটা তোমরা নিজেই বের করবে এবং এটা অফকোর্স তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দেবে যে এটার অ্যান্সারটা আসলে কী হবে। তাহলে এখানে তোমরা ধরবে কাকে? দ্য রাইসকে। দ্য রাইস কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্রোনাউনের উপর অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ তোমাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং তোমরা যেন আমার ভিডিওগুলো থেকে কিছু গেইন করতে পারো। আল্লাহ যেন তোমাদেরকে সে তৌফিক দান করে। আল্লাহ হাফেজ।